বাংলাদেশে যতগুলো ঝর্ণা আছে তার মধ্যে চট্টগ্রামের নাপিতছড়া ঝর্ণা অন্যতম। তো এই গ্রীষ্মের দাবে দাবে নাপিতছড়া ঝর্ণার কন্ডিশন বা কেমন এবং সেখানে কি করে বা গেলাম সব কিছু থাকবে আজকে ভিডিওতে। তো লেটস গো। গ্রীষ্মের এই দাবে দাবে গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিএনজি বা অটোতে করে ট্রাভেল করার মজাই আসলে অন্যরকম। তো কিছু সময় সিএনজি দিয়ে ট্রাভেল করার পর আমরা চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই যে নাপিতছড়া ঝর্ণার সাইনবোর্ড, আমরা এখন এই যে সরু যে পথটা আছে এই পথ দিয়ে কিন্তু সিএনজি করে চলে যাবো। ওকে, তো নাপিতছড়া ঝর্ণা যাওয়ার পথে আমাদের এই 2 কিলোমিটার পথ কিন্তু পায়ে হাঁটা লাগবে, কারণ সত্যি কথা বলতে এখানে আপনার সিন্ডিকেটটা প্রচুর মাত্রায় বেশি। 2 কিলোমিটার পথের জন্য ভাড়া চায় 200 টাকা 150 টাকা, এইটা কোনো কথা? ঠিক আছে। তো এই নাপিতছড়া ঝর্ণাটা আপনার চট্টগ্রাম মিরসরাই উপজেলায় অবস্থিত। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে ফার্স্ট কিন্তু মিরসরাই উপজেলায় থেকে সিএনজি করে যে জায়গাটা আছে বা সিএনজি করে আপনি বললেই হবে যে নাপিতছড়া ঝর্ণা দেবো, আপনাকে কিন্তু সুন্দর করে সেইখানে বা নাপিতছড়া ঝর্ণার কাছে নিয়ে আসবে। গ্রীষ্মের দাবদাহে আসলে ট্রাভেল করা অনেকটা কষ্ট। তারপর যারা ট্রাভেল প্রেমিক আছে, যারা কিনা ঘুরতে ভালোবাসে, তাদের কাছে এই দাবদাহ আসলে কিছুই না। তো এইটা আছে আপনার চট্টগ্রাম ঢাকা যে রেল লাইন, এই সেই রেল লাইন। তো দেখেন এই পথ দিয়ে কিন্তু আপনার ঢাকা, আর আমার এই পিছনে এই পাশে চট্টগ্রাম। তো এখন আমরা রেল লাইন ক্রস করলাম, আর এই যে মানে সরু চিকন পথটা, সাপের মধ্যে যে চিকন পথটা, আর এই চিকন পথ দিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাবো সেই নাপিতছড়া ঝর্ণার কাছে। দেখেন যে রাস্তাটা কত সরু আর কত চাপা, আর কাঁচা রাস্তায় আপনার ওই পাশে চলে ইটের সলিং, বাট এইখানে কিন্তু কিছুই নেই। এইখানে কিন্তু লিখে রাখা আছে নাপিতছড়া ঝর্ণা। তো মেবি পথ আপনার এইটা, এই পথ দিয়ে কিন্তু চলে যাবো। ভাই আর কত দূর যাইলে তো ভুল করবেন কেন? কি হয়েছে? ঠিক আছে, সমস্যা যাই। হ্যাঁ, তো আমার মনে হয় টেম্পারেচার কিন্তু অলরেডি 38 ডিগ্রি 39 ডিগ্রি হয়ে গেছে। একটু পরে টেম্পারেচার 100-200 ডিগ্রি ছাড়া যাবে। না, সত্যি বলতে প্রচন্ড গরম আসে। এই গরমে ট্রাভেল করা কিন্তু অনেক কষ্ট। তো তারপর কিন্তু সবাই ট্রাভেল করতে ভালোবাসে। দেখলে আমরা একটু আগে ছোটো ভাই বেরাদার তারাও কিন্তু এই ঝর্ণা দেখতে আসছে, বাট তারা কিন্তু এই ঝর্ণার পানি পাই নাই। তারা যে রিউমার ছড়াচ্ছে বা গুজব ছড়াচ্ছে, এইটা আসলে আমরা মানবো না। আমরা পাই না দেখলেও পাহাড় কিন্তু দেখে আসবো যে কোথায় আপনার ঝর্ণার সোর্সটা, কোথায় আপনার ঝর্ণাটা আছে, এইটা কিন্তু দেখা খুবই ইম্পর্টেন্ট। ঝর্ণা কত দূর? নাম কি তোমার? আপনারা দেখেন ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ে চূড়ায় বা ওই পাহাড়ে পাদদেশে গেলে কিন্তু আমরা ঝর্ণার খোঁজ পাবো। এটা আছে, এখানে আছে একটা রেস্টুরেন্ট, আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইটা আপনার বন্ধ। ওই যে লোক ঝর্ণায় চল। আপনারা দেখুন এখানে কিন্তু ঘাস চাষ করা হয়েছে। মেবি আপনার ছাগল অথবা গরুকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করা হয়েছে। আগে দেখতাম যে ধান চাষ, বিভিন্ন ফসল চাষ, কিন্তু এখন আপনার ঘাসও চাষ করা হয়েছে। আর এই মিরসরাই উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণ শাকসবজি। মেবি আপনার বাংলাদেশের সব থেকে বেশি আপনার ফসল মনে হয় মিরসরাই উপজেলায় হয়ে থাকে, কারণ এখানে বঙ্গোপসাগর উপকূলবর্তী হয়, মাটি এতটা উর্বর, এই জিনিসই লাগানো হয় না কেন সেটা কেন সোনার মতো ফলে। এই সমস্ত এলাকায় যে সমস্ত পাহাড়ি লোক বাস করে তাদের জীবনযাত্রার মান কতটা কঠিন আপনি কি একবার গেস করছেন যে এইখানে যদি আপনি থাকেন তাহলে কিভাবে আপনি বাস করবেন? এইখানে লোক আসলে জীবনযাত্রার মান অনেক করুন। তারা অনেক কষ্ট ক্লান্তি করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে, জুম চাষ করে। প্লাস এখানে আপনার জুম চাষ ছাড়া অন্য কোনো ওয়ে কিন্তু নাই জীবিকা নির্বাহের। তো এই সমস্ত রেস্টুরেন্ট এখন কিন্তু আপনার বন্ধ। এই দেখেন পর্যটক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সবগুলোই কিন্তু বন্ধ। এখন আপনার গরমের সিজন হয়, এখানে ঝর্ণাতে যেহেতু পানি কম সেহেতু কিন্তু পর্যটকের সংখ্যাও কম। আপনার যখন বর্ষাকাল আসবে অথবা শীতকালে এখানে হিউজ পরিমাণ পর্যটক থাকে। তো সবাই তো বর্ষাকালে যায়, আপনার শীতকালে যায়, বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করলাম যে ঝর্ণা এই সিজন আসলে কেমন, এখানে পানি বা কেমন, এখানে লোকজন বা কেমন। এই দেখেন ছোটো ছোটো ঘর, এইটা কিন্তু আপনার যখন ঝর্ণা বা এখানে ফুল পর্যটকের সিজন তখন কিন্তু এইগুলো মেরামত করে এখানে আপনার রেস্টের একটা জায়গা কিন্তু করা হয়। প্লাস এখানে চা কফি বা অন্য সব আপনার খাবার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়। কিন্তু এখন যেহেতু পর্যটক শূন্য, যার কারণে এইটা জরাজীর্ণ অবস্থা। ওই দেখেন পাহাড়ের উপরে দেখছেন এই যে ঘরগুলা, এই যে ছোট ভাই একটা আছে, সে সাথে নাম কি তোমার? জীবন কি? ওকে, আপনারা দেখেন এইটা কিন্তু ঝর্ণার পানি, আর এইটা দেখেন ভীষণ বড় পাথর। এই পাথরে কি লেখা আছে? কার নাম লেখা আছে পাথরে? আনোয়ার। এইখানে কিন্তু বড় বড় পাথর,
সম্পূর্ণ কিন্তু পাথরের রাস্তা। আর এটা কিন্তু আপনার পিওর পাথর না, এইটা হচ্ছে আপনার এক প্রকার মাটি, পাহাড়ি মাটি, যেগুলো আপনার পাথরের থেকে বেশি শক্ত। লাইফে প্রচুর ঘুরতে হবে, লাইফে প্রচুর অ্যাডভেঞ্চার করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এলাকাটা দেখেন, জাস্ট অসম্ভব সুন্দর। এগুলো দেখেন কি অবস্থা, দেখছেন? এগুলো ভাঙবে, হাতুড় দিয়ে পিটাইলেও মনে হয় ভাঙবে না। তো আমরা এখন ওই পথটা দিয়ে উঠে যাবো। তো দেখেন এইখানে কিন্তু ছোট ভাই ব্রাদাররা তারা গোসল করতেছে। এই দেখেন তারা এই পানিতে গোসল করতেছে। ও নাম কি তোমার? নাম কি তোমার? ওকে, তোমার নাম কি? এইখানে কিন্তু মূর্তি বানিয়ে মূর্তি আপনার ভাসি দেওয়া হয়েছে। কিভাবে গোসল করছে লোকজন। এই শোনা, নাম কি তোমার? লজ্জায় সে মুখ ঢেকে ফেলছে। তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, বিশাল রায়। সেইটা আবার কেমন নাম? ওই যে দেখা যায় একটা বোন লুকিয়ে আছে। তোমার নাম কি বোন? হ্যাঁ, মৌসুম। দেখেন এইটা কিন্তু আপনার সেই ঝর্ণার পানি চুয়েছে আসতেছে। আর মেবি আমরা মনে হয় ঝর্ণার একটা ঝর্ণার কাছে কিন্তু চলে আসছি। এই দেখেন ঝর্ণার অবস্থা এখন কিন্তু খুবই খারাপ, পানির ফ্লো কিন্তু নাই বললেই চলে। দেখছেন আপনার, যেহেতু গ্রীষ্মকাল সেহেতু পানির ফ্লো একেবারেই কম। এখান থেকে কিন্তু প্রচন্ড বেগে কিন্তু পানি নির্গত হয় আপনার বর্ষাকালে। এখন গ্রীষ্মকাল হওয়াতে পানির ফ্লো একেবারেই কম, পানির ফ্লো নাই বললেই চলে। আর দেখেন পানির কালারটা অনেকটা আপনার খেজুরি রস আছে না, খেজুরি রস যখন আপনার জাল দেওয়া হয় আগুনে তখন কিন্তু কালারটা ঠিক এইরকম হয়। তারপর কিন্তু আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না, কারণ ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। তো আমরা এখন এই যে পথটা, এই পথে যে সোজা উপরে উঠে যাব, কারণ ঝর্ণা কিন্তু আরও কয়েকটা স্তর রয়েছে, সেই স্তরে আমরা ওঠার চেষ্টা করছি। এখন ডিফিকাল্ট ওঠা, যেহেতু মাটিগুলো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। পাহাড়ের মাটি আপনার যেমন শক্ত ঠিক সেই রকম আপনার ভঙ্গুর, পাথরের মতো শক্ত আবার পাথরের মতো কিন্তু ভঙ্গুর। কিন্তু বর্ষাকালে আসলে খুবই ভালো লাগবে, এইখানে বসে বা এইখানে দাঁড়িয়ে কিন্তু ইচ্ছা মতো সুন্দর করে গোসল করা যাবে। আমি এখন আপনাদের ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাই। দেখেন পাথর গায়ে খোদাই করে কত নাম, কত অজস্র স্মৃতি, কত কবিতা, কত যে লেখা, সেটা আমি এখন আপনাদের দেখাবো। এই যে কার কার নাম পাথরের গায়ে খোদাই করে লিখে গেছে, আজীবন হাজার হাজার বছর অক্ষত হয়ে থাকবে, এই যে নাম দেখছেন। তো দেখেন এই যে কিন্তু আরেকটা ঝর্ণার সোর্স, ওইখান থেকে পানিটা আসতেছে। পানি জুম করে দেখায় আপনাদের, দেখছেন ওইখান থেকে কিন্তু পানিটা আসতেছে। ওই যে আমরা এখন এই রশি দেবে, এই রশি টো করে কিন্তু আমরা এখন উপরে উঠে যাব। এই দেখেন রশি, এখন যেহেতু আমরা রশির প্রয়োজন নাই, বাট বর্ষাকালে কিন্তু এখানে পাহাড়টা প্রচন্ড স্লিপারি থাকে, তখন কিন্তু এই রশির দরকার হয়। দেখেন পুরো পাহাড় জুড়ে কিন্তু আগুন। ও মাই গুডনেস, মনে হচ্ছে দাবানল সৃষ্টি হয়েছে। এইভাবে কেউ আগুনে গেছে কি? আমরা অনেকটা হাঁপিয়ে গিয়েছি। ও এখানে রেস্ট করি, ওই উপরে কিন্তু আমাদের ওঠা লাগবে। হাঁপাই গেছি, একদম হাঁপাই গেছি, পাহাড় ক্লাইম্ব করে পাহাড় উঠে হাঁপাই গেছি। এইখানে রেস্ট নেব। আমরা কিন্তু পাহাড়ের সরু পথ দিয়ে হাঁটতেছি, যে ঝর্ণার যে মেইন সোর্স বা যেখান থেকে আমরা পানিটা মানে নিষ্কাশিত হচ্ছে, সেই জায়গার আসলে আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। আসলে দেখি সেটা পাই কিনা। আছে মাসিমা, কি করবেন এগুলো দিয়ে? বিক্রি করবেন? কি বানাবেন এইগুলো দিয়ে? জীবনে প্রচুর ট্রাভেল করতে হবে, যত ট্রাভেল করবেন তত ভালো লাগবে। ঝর্ণায় ঘুরতে আসলে শরীর অনেকটা টায়ার্ড, তো আপনারা যারা ট্রাভেল প্রেমিক আছেন তাদের জন্য এই টায়ার্ড আসলে কিছুই না, তাদের জন্য এইটা আরো আশীর্বাদ স্বরূপ। তো আমরা এখন আবার মুখ করবো ওইদিকে যাবো, কারণ ওইদিকে আরো দুইটা ঝর্ণা আছে, সেই দুইটা ঝর্ণা এখন আমরা ট্রাভেল করা বা দেখার চেষ্টা করবো। তো দেখেন এই যে কিন্তু আরেকটা ঝর্ণা, এইটাও কিন্তু মরে গেছে অলরেডি, কারণ গ্রীষ্মকাল সেহেতু ঝর্ণা কিন্তু আপনার পানি কম। তো আপনারা যদি নাপিতচূড়া ঝর্ণা ভিজিট করতে আসেন তাহলে কিন্তু আপনারা একের ভিতরে তিন, অর্থাৎ একটা আসলে তিনটা ঝর্ণা সোর্স কিন্তু এখানে পাবেন। এখানে তিনটা ঝর্ণা রয়েছে, তো একটা আমরা আগে একটা দেখে আসছি, আর এই দিকে মেবি আরেকটা ঝর্ণা আছে। তো একদম পরিষ্কার পানি, এই যে কি পানিতে, হ্যাঁ একদম পরিষ্কার পানি। তো এই দেখেন পানি পড়তে পড়তে জায়গাটা কিন্তু একবারে
একেবারে স্লিপারলি হয়ে গেছে, পাথরের কালার কিন্তু চেঞ্জ হয়ে, এই অংশটা কিন্তু আরও কিন্তু হন্টেড, অনেকটা হরর মুভির মতো এই জায়গাটা। এই দেখেন চুয়ে চুয়ে পানি আসতেছে। ওকে, এখান থেকে কিন্তু সাবধানতার সহিত যাওয়া লাগবে। জায়গাটা কিন্তু আরও ডেঞ্জারাস। তো দেখেন এইটা কিন্তু কাটা লাগা। ও মাই গড। ওকে, দেখছেন এই অন্ধকার গাছ, দেখেন ভুতুরে অন্ধকার কাকে বলে, ভুতুরে অন্ধকার। শুধু বড় বড় পাথর ছাড়া অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। খুবই ডেঞ্জারাস জায়গা। তো আমাদের ঝর্ণা দেখা কিন্তু শেষ। এখন সব থেকে বিরক্তিকর বিষয় আছে, আমাদের এই পাহাড়ের ঢাল বেয়ে প্রায় 4-5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগবে। একেতে পাহাড় বেয়ে আমাদের জীবনে অর্ধেক আউ প্রায় শেষ। এখন মনে হচ্ছে বাকি অর্ধেক আউ এই পাহাড় থেকে যাইতেই শেষ হয়ে যাবে। অনেকটা টায়ার্ড হয়ে গেছে, বিশেষ করে পানি পিপাসায় অনেকটা ক্লান্ত।